হ্যালো ফ্রেন্ডস, হর হর মহাদেব। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ মনীষা আমি বের হয়েছি শনি মন্দির ও শিব মন্দিরে যাব পুজো দিতে। তো আমরা দুজন বেরিয়ে পড়েছি আর আমরা প্রায় সামনে এসে গেছি। এখানে শনি মন্দির শিব মন্দির দুটোই আছে। তো মনীষার না ভগবানের প্রতি এত আস্থা বিশ্বাস নেই, ও আর কি এত বিশ্বাস করে না। তো আমি ওকে আর কি বুঝাই, বলি জীবনে যদি তুই কখনো বিপদে পড়িস, ভগবানই তোকে বাঁচাবে। ভগবানের প্রতি বিশ্বাস থাকলে ভগবান একবার না হয় দেখবেই, মুখ তুলে তাকাবেই। তো আমি এগুলি বলে ওর এখন ভগবানের প্রতি একটু বিশ্বাস হয়েছে। তো ও বলছে যে চল সুমালি মন্দিরে যাব। তো আমি ওকে নিয়ে চলে আসলাম। তো প্রথম এখানে আছে ডান সাইডে শনি মন্দির, তারপর এখানে আছে শিব মন্দির। সবাই এসেছে, দেখছো কেমন সুন্দর করে সবাই এসে পুজো দিচ্ছে। তো তোমরা প্লিজ ব্লগটা স্কিপ না করে ফুল ওয়াচ করো। ব্লগটা বেশি লম্বা না, ছোট্ট মিনি ব্লগ করছি আমি, বেশি সময় আর করা যায় না। মন্দিরে এসেছি পুজো দিব, আর বেশি সময় মোবাইলটা ইউজ করতে পারবো না। তো আমার দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সেই জায়গাটার ব্লগ করলাম না। তো পুজো দেওয়া শেষ। এখানে দেখো ভিতরে শনি ঠাকুরের ফটো আর সামনে মূর্তিও আছে। আমার পুজো দেওয়া শেষ হয়েছে, পুজোর আশীর্বাদ। তো এখন আর বেশি সময় এখানে থাকবো না, অনেক সময় তো হয়ে গেছে। তো দেখো মনীষা বলছে, মনীষা এই প্রথমবার বেঙ্গালুরু ও আছে, কিন্তু এই প্রথমবার ও মন্দিরের ভিতরে প্রবেশ করেছে। তাও নিয়ে এসেছি ওকে, বলছি চল ভিতর দিকে দেখবে সব কিছু। আমি তো অনেকবারই এসেছি। তো দেখো বন্ধুরা, ওকে নিয়ে আমি ভিতরে এসেছি। ও বলছে যে সুমালি আমি তো এই জায়গায় কখনো আসিনি। দেখো সবাই কীরকম ঠাকুরের মন্দিরটা প্রদক্ষিণ করছে। আমাদের করা হয়ে গেছে, তো তাই আমি এরপরে ভিডিওটা করছি। তারপর এখানে হলো বজরংবলীর আশীর্বাদ সবাই লাভ করছেন। বজরংবলী এখানে আছেন, জয় বজরংবলী। তো ওনার এই শনি মন্দির ভিতরেই বজরংবলীরও মূর্তি। তো আমরা এখন এসেছি একটু দোকানে, একটু খাবার কিনবো। খাবারটা কিনবো আমাদের জন্য না, এখানে সামনে গরিব দুঃখী দুজন তিনজন আছেন, বসে আছেন মন্দিরের সামনে, ওদেরকে দেবো। আমরা তো রোজ কত কিছু খাই, ওরা আর কী খায়? মানুষ যাদের সেটাই খায় সেটাই পায়। তো আমরা এসেছি এখানে ওদের জন্য একটু খাবার কিনতে এসেছি, ওদেরকে দিয়ে যাব। তো আমাদের কেনা হয়ে গেছে। আমরা রোজ কত কিছু হয়, কিন্তু ওদের জন্য কেয়ার করে যে আসে 10-20 টাকা দিয়ে হয়ে যায়। তো আমরা ভাবলাম যে ওদেরকে কিছু খাবার দিয়ে দিই, কারণ ওরা তো এখানে বসবে দোকানে, কি খাবার কিনবে, কি কিনবে। তো আমরা কি করলাম ওদের জন্য একটু, আমার অনেক ইচ্ছা অনেক আশা আমি ওদের জন্য কিছু করব সত্যি বন্ধুরা, কিন্তু করতে পারি না। তো দেখো এখানে মনীষা একজনকে দিল, দেখো উনি কি সুন্দর আশীর্বাদ করছে, আর আমিও একজনকে দিলাম। তো দেখো এখন আমরা রুমে চলে যাচ্ছি, আমাদের হাতে ঠাকুরের আশীর্বাদ। আর মনীষা তো বড় করছে যে আমার চ্যানেলটি আমার বোনটাকে সাবস্ক্রাইব করে দাও, বোনের চ্যানেলটি সবাই ভালোবাসো, ফলো করো। সব বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ।